কাছ থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ বিষয়ে আলোচনা হয়েছিল আগেই। সোমবার 28 এপ্রিল এই সংক্রান্ত চুক্তিতে সই করেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে 26টি বিমান 63,000 কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে। তা তুলে দেয়া হবে ভারতীয় নৌবাহিনীর হাতে। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিশেষজ্ঞরা। ভারতের পুরনো আমলের MiG-21 বিমানগুলো ধাপে ধাপে বাতিল হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর হাতে 42টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা, কিন্তু তা এখন 32-এ নেমে এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর। ফলে ফ্রান্সের সঙ্গে 26টি যুদ্ধ বিমানের চুক্তি স্বাক্ষর করে খাতা কলমে বিষয়টি পাকা করতে মরিয়া নয়াদিল্লি। জানা গেছে, এই যুদ্ধবিমানগুলো ব্যবহৃত হবে বিমানবাহী রণতরী INS বিক্রান্তয়ে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধজাহাজে বর্তমানে রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। রাফাল হাতে পেলে এই যুদ্ধবিমানগুলোকেও ধীরে ধীরে অবসরে পাঠাবে নয়াদিল্লি। ফ্রান্সের কাছ থেকে এর আগে 36টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। 2016 সালের চুক্তিতে ভারতে আসা সেই যুদ্ধবিমানগুলো ব্যবহার করছে দেশটির বিমান বাহিনী। প্রসঙ্গত, কাশ্মীর হামলার পরিপ্রেক্ষিতে শক্তি প্রদর্শন শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। রোববারই 27 এপ্রিল তারা আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে পরপর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে মহড়া দিয়েছে। সামাজিক মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর বার্তা, যে কোনো সময় যে কোনোভাবে এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবিলা করতে তারা প্রস্তুত। রাফাল বিমানের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারতের নৌসেনার শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, TGD ওয়ার্ল্ড।